অনেক বছর ধরেই ভ্যাট কাগজে কলমে 15% থাকলেও তা কার্যকর করা হয়নি। বিভিন্ন খাতে বিভিন্ন হারে আদায় করা হচ্ছিল। তবে গেল বছর 15% ভ্যাট কার্যকরে অর্থমন্ত্রীর কড়া ঘোষণার পর বিক্ষোভে নামে ব্যবসায়ীরা। বিক্ষোভের মুখে অর্থমন্ত্রী ভ্যাট কমানোর আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন। তবে 2017 সালের 1 জুলাই থেকে 15% হারে কার্যকরের ঘোষণাও দেন। ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নতুন আইন অনুযায়ী ডিজিটাল পদ্ধতিতে ভ্যাট আদায়কে সমর্থন জানালেও ভ্যাট হার নিয়ে তীব্র আপত্তি। আপনি যদি ওনাকে বেচেন 15%, উনি আমাকে বেচেন 15%, এইভাবে দিতে গেলে তাহলে কিন্তু আলটিমেটলি যে কাস্টমার কাছে যে জিনিসটা পৌঁছাবে সেটার দামটা এখনকার চেয়ে অনেক বেড়ে যাবে। হোল এশিয়া আমি সার্চ করেছি, 5 থেকে 7% মধ্যে হলো জিএসটি কিংবা ভ্যাট। আমার এখানে কেন 15% হবে? আমার দেশে এখানে লোক গরিব, প্রয়োজন এটা 3% করা উচিত, যাতে আমাদের মানুষের হাতে জিনিসগুলো কম পয়সায় আসবে। জাতীয় রাজস্ব বোর্ডের যুক্তি, প্রতিবেশী দেশগুলোর ভ্যাটের হার অনেক বছর 2 অঙ্কে থাকলেও তাতে মূল্যস্ফীতির চাপ পড়েনি। কয়েক স্তরে ভ্যাট সংযোজন হয়ে তা 45% গিয়ে থাকার শঙ্কাও দেখেন না এই কর্মকর্তা। কিছু সংকুচিত হারকে গণনা করে অনেক সময় অনেকে বলে থাকেন যে ওই হারগুলো যেহেতু উঠে যাবে সেই কারণে নতুন হার আসতেছে। আসলে তা না, সেখানেও 15%ই ছিল, এখনও থাকবে এবং এই হার বরঞ্চ ব্যবসায়ীদের জন্য অনেক সুবিধা বয়ে আনবে। বাংলাদেশের কাছাকাছি মাথাপিছু আয়ের দেশ ক্যামেরুনে 19%, কম্বোডিয়ায় 10% ভ্যাট কার্যকর রয়েছে। তবে অর্থনীতিবিদ মির্জা আজিজুল ইসলাম থাইল্যান্ডের 8% ভ্যাটের উদাহরণ টেনে বাংলাদেশের সর্বোচ্চ 10% আরোপের পক্ষে। ভ্যাটের হার যেটা নির্ধারণ করা হয়েছে এই হারটা একটু বেশি। আমি বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে উল্লেখ করেছি যে আমার মতে এটা 10% মতো করা উচিত। যেমন থাইল্যান্ডও 8% আছে, সেখানে তো পার ক্যাপিটা ইনকাম আমাদের চাইতে অনেক বেশি। তবে রাজস্ব আয় বাড়াতে গ্রামাঞ্চলের আয়করযোগ্য ব্যক্তি শনাক্ত করে কর আদায় করার পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। সাজিদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা।